এত আদর করতো, রুমে আইসে তোমাকে খুঁজতো, সেই আব্বাও তোমার সাথে ঠিক মতো কথা বলবে না। পরিবারের মানুষগুলো হয়ে যাবে তখন অচেনা, অপরিচিত, মনে হবে যে আমি কাদের সাথে বসবাস করতেছি, ওরা আমাকে বুঝে না কেন। আমি তো খারাপ রেজাল্ট করছি, আমি ইচ্ছা করে করি নাই, আমি তো চেষ্টা করছি, আমি পারি নাই, তাহলে এটা আমাকে বুঝে না কেন, আমার পরিবার কেন বুঝে না? ওইটা কিন্তু তোমার পরিবার তখন তোমাকে বুঝবে না। এটা চিরন্তন সত্য কথা। পাড়ার প্রতিবেশীর কথা তো বাদিয়ে দিলাম, চারপাশে আশেপাশে মানুষের কথা তো বাদিয়ে দিলাম, তারা তো তোমাকে কথা শোনাবে, পাশাপাশি কি ওনারও শোনাবে। আর মেয়েদের ক্ষেত্রে কি বলবে জানো? আরে দেখছি অমুকের মেয়েটা কেমনে ভালো করবে, দেখছি সারাদিন ফোন নিয়ে বসে থাকে, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। তুমি কলেজে গেছো, আসছো, বলে আরে কলেজে দেয় কি করছে, অমুকের সাথে অমুকে এসে, ওইগুলো বলবে। বুঝছো কি? মানে কত কটু কথা শুনতে হবে, কত নিম্ন লেভেলের কথা বলে তোমাকে, কল্পনাও করতে পারবে না। বুঝছো? তো এটার জন্য কি করতে হবে? এখন থেকে নিজেকে শুধরাও, সময় তো আছে। একটা মানুষ যদি 3 মাস ভালো করে পড়াশোনা করে, আমি যদি চ্যালেঞ্জ বলতে পারি ওই স্টুডেন্ট ভালো করবে, সময় তো আছে, তাহলে ভালো করে পড়ো। এখন এমন ভাবে পড়ো যাতে তোমার আপা এসে বলে যে বাবা আর কতক্ষণ পড়বে, অনেক তো পড়ছিস, এবার ঘুমায় যা। তোমার আমা যাতে বলে যে অনেক তো পড়ছিস, এবার একটু রেস্ট নে।